আমাদের সেই শহীদ ভাইদের রক্তের শপথ, যে আকাঙ্ক্ষা থেকে আমাদের ভাইরা জীবন দিয়েছিল, জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না। ভাইরা আমার, আমাদের লড়াই ন্যায্যতা প্রতিষ্ঠার লড়াই, আমাদের লড়াই বাংলাদেশে ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াই। বাংলাদেশের নানা প্রান্তের মানুষেরা নানাভাবে তাদেরকে বঞ্চিত করা হয়। এই মৌলভীবাজারের মানুষেরা যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে, তাদেরকে ন্যায্য মজুরি দেওয়া হয় না। আমাদের চা শ্রমিকেরা, আমাদের রিক্সা শ্রমিকেরা, আমাদের ঠেলা মজুর কুলি, তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে, এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই। ভাইরা আমার, আমরা যে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, এই বাংলাদেশে জবাবদিহিতার ঊর্ধ্বে, প্রশ্নের ঊর্ধ্বে কোন ব্যক্তি, কোন রাজনৈতিক নেতা, কোন সরকারি আমলা, পুলিশ প্রশাসন, আর্মি থেকে আর কাউকে আমরা জবাবদিহিতার উপরে রাখতে চাই না। এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে, যারা জনগণের প্রতিনিধিত্ব করবে, তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে। ভাইরা আমার, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, এই বাংলাদেশে সরকারি সেবার যত অফিস আছে, সেই অফিসগুলোতে গেলে আমাদের ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে দালালদের খপ্পরে পড়তে হয়, টাকা পয়সা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয়। 24-এর অভ্যুত্থানের পরে ঘুষ দিয়ে সরকারি সেবা পেতে হবে, এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। ভাইরা আমার, আমরা উন্নয়নের গল্প শুনেছি, কিছু রাস্তাঘাট করে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে। এই পাচার নির্ভর অর্থনীতি, লুটেরা অর্থনীতি, উন্নয়নের গুলা ঝুলানোর অর্থনীতি আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। ভাইরা আমার, এই বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি নানা গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলি, জুলাই অভ্যুত্থানে আমরা যারা রাজপথে এসেছিলাম, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোন ষড়যন্ত্রকে আমরা সহ্য করব না। এই বাংলাদেশের মানুষদেরকে নানাবিধভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, সত্যের মোড়কে অসত্য তথ্য, বাংলাদেশের মানুষদের সেন্টিমেন্টের বিপরীতে গিয়ে সুশীলতার মোড়কে বাংলাদেশ বিরোধী কথাবার্তা যারা প্রচার করছেন, তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ভাইরা আমার, এই বাংলাদেশের মানুষ তারা 24-এর অভ্যুত্থানে তারা জীবন দিতে গিয়ে আমাদের চোখ খুলে গেছে। তারা সুশীলতার মোড়কে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেয়, স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে, সম্প্রীতির বিরুদ্ধে কথা বলে, বাংলাদেশের মানুষের ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে কারা কথা বলে, সম্প্রীতির বিরুদ্ধে কারা কথা বলে, তাদেরকে চিহ্নিত করতে আমাদের আর সময় লাগে না। অতএব এই বাংলাদেশকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল জনতাকে আমাদের এক হতে হবে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এই বাংলাদেশের নানা জাতিসত্তার মানুষ, চাকমা, বারবা, কোন ধরনের জাতিগত ভেদাভেদের মধ্য দিয়ে আমরা আর থাকতে চাই না। এই বাংলাদেশকে রক্ষা করতে হলে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে, এই মৌলভীবাজারের সকল মানুষকে আমাদের একত্রিত হতে হবে। আপনাদের সকলকে জাতীয় নাগরিক পার্টির সাথে থেকে নতুন বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।